ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার চলে এলাম তোমাদের সামনে। তার আগে বলে নি আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে একটু এই যে হাসিটা দেখছো না, একটু আগে ক্যামেরা অন হলে আমার হাসি বেরিয়ে যায়। একটু আগে স্মাইলি वाला গেঞ্জি পরেছি দেখো। একটু আগে টেনশনে মুখ ছোট হয়ে গিয়েছিল। কেন বলো তো? সন্ধ্যাবেলা থেকে 2-3 বার একটু নাক সরসর করেছে, গলাটা খুশখুশ করেছে। ব্যাস আমার কাছে এখনো করছে, এখনো আমাকে এসে বলছে কি হবে, আমার কি হলো, আমার কি টেনশন হয়ে যায় গো। সব সময় একটা মানে টেনশন হয়ে আমার মানে চোখ মুখ শুকিয়ে একদম ইয়ে হয়ে গিয়েছিল। আর সন্ধ্যাবেলা থেকে আমি বললাম তাহলে চলো করোনা টেস্ট করি। বলে করোনা টেস্ট করতে আমি যাবো না। ওখানে কেন, এখন তো ঘরে বসেও টেস্ট করা যায়। তো বললো কিভাবে? আমি বললাম ঘরে বসে আমাদের ঘরোয়া পদ্ধতিতে টেস্ট করি, তারপরে যদি সেই রেজাল্ট যদি কিছু না হয় তখন নয় আমরা তো দেখা যাবে কি করা যাবে। তো ঘরে বসে কিভাবে নর্মালি, তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়াতে এখন এগুলো প্রচুর চলছে যে ঘরে বসে কি কি টেস্ট করতে হয়। তো আমরাও সেই টেস্টগুলোই করবো। কিন্তু তার আগে আমি গার্গেল করে ফেলেছি, গরম জলও 2-3 বার খেয়ে ফেলেছি। তো এখন দেখলাম যে 3টে পদ্ধতিতে ঘরে বসে যেটা করতে হবে করোনা টেস্ট করার জন্য। প্রথমে হচ্ছে ব্রিথ হোল্ড, যেটা মানে 10 থেকে 12 সেকেন্ড থাকতে হবে। তো ওকে আমি বলেছি ঠিক আছে, এটাকে আমরা চ্যালেঞ্জ পর্যায়ে নিয়ে যাই, তুমি কতক্ষণ থাকতে পারো। আর দ্বিতীয় হচ্ছে নাকে হ্যাঁ টেস্ট বুঝতে পারছি, খাবারের টেস্ট বুঝতে পারছি কিনা। আর 3 নম্বর হচ্ছে স্মেল পাচ্ছে কিনা। এই 3টে জিনিস ঘরোয়া পদ্ধতি আগে নিজেকে টেস্ট করে দেখে দেওয়া উচিত, তারপরে অন্য কোনো জায়গায় যাওয়া উচিত। এই 3টে খুশখুশ করছে কিন্তু, ঠিক আছে। তো আমরা সেই টেস্টটাই করব। সেটাকেই আমি বলেছি ঠিক আছে, আমি তোমাকে সেই টেস্টগুলো নেব, তুমি পাস করছো কিনা আমি তারপরে রেজাল্ট ডিক্লেয়ার করব। দেখা যাক, টেনশনে আছি সিরিয়াসলি। এখন চারদিকে আমাদের এমন অবস্থা না, খুব ভয় লাগছে। হ্যাঁ সত্যি খুব তো ভয় করছে, জানি না টেস্টে কি হবে। ঠাকুরের কাছে প্রে করছি যেন সব টেস্টে আমি পাস করে যাই। তো দেখা যাক, তাহলে চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। চলো নিয়ে আসুক। আমি না প্রথমে একটা ব্রিথ হোল্ড হবে না, ব্রিথ হোল্ডটা শেষে করব। সবার প্রথমে যেগুলো একদম নাক উপর থেকে শুরু করি, নাক মুখ, তারপরে ব্রিথ হোল্ড। হ্যাঁ আর আমি এগুলো সব ওকে চোখ বেঁধে দেবো যাতে দেখতে না পায়। তারপরে মানে চোখ অন্ধ করে বুঝতে হবে যে এটা কি জিনিস। সবই তো ঘরে যা আছে আমি সেগুলো দিয়েই করছি। হ্যাঁ, বাইরে থেকে কিছু কেনাকাটির ব্যাপার নেই, ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই টেস্ট হবে। তো তোমরা চলো দেখতে থাকো। আমার চোখটা বেঁধে দিক আগে। ওই যে কালো ওড়না নিয়েছি, আগে চোখটা বেঁধে দেবো, তারপরে ওকে স্মেল শুকাবো। মানে কিছু ঘরের জিনিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস তোমাদেরকে, তারপরে ওকে সেগুলো দেব এবং ওকে গন্ধ শুকে বলতে হবে এটা কোন জিনিস। ঠিক আছে? ঠিক আছে। টেনশনে আছে কিন্তু, অন্যবার টেনশন থাকে না, আজকে একটু বেশি টেনশনে আছে। মেইনলি নাক আর মুখ দিয়েই তো এদের এফেক্ট হয়, কাজেই নাক আর মুখে জিনিসটা আগে ভাইটাল। তো চলো নাকের টেস্ট আগে করি। ঠিক আছে, চোখ বন্ধ করে দিই। দেখতে পাচ্ছ না? কটা আঙুল? একটা। এই কাছে দেখতে পাচ্ছে না? তাহলে চলো শুরু করা যাক। দেখতে পেয়ে ভুলভাল বললে তো আমারই ক্ষতি, তাই না বলো? ঠিক আছে চলো শুরু করা যাক। আমি জিনিসগুলো নিয়ে আসি। দেখো নিয়ে এসেছি 3টে জিনিস, প্রত্যেকটাই 3টে করে হবে। দেখো এই জিনিসটা খুবই পরিচিত জিনিস, এর একটা স্মেল আছে কিন্তু, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ, এর একটা স্মেল আছে। আর এটাও তো খুব পরিচিত, এরও একটা আলাদা স্মেল আছে। তো চলো প্রথমে একটা জিনিস দিই। চলো তুমি হাতটা নাও, হাতটা এখানে ধরো, ঠিক আছে। দেখো এই গন্ধ শুকে দেখো। আরে এটা স্যানিটাইজার, সবসময় ইউজ করছি, সারা দিন ইউজ করছি। কি স্যানিটাইজার? আমাদের 2 ধরনের স্যানিটাইজার আছে, বলো দেখি এটা কি আছে আমাদের লাইফ বয়। এটা ডেটলটা না দিচ্ছি, এটা ডেটল। ঠিক, সবসময় ইউজ করছি না, সারা দিন তো এটাই ইউজ করতে হচ্ছে। ঠিক আছে। সেকেন্ড চলো হাতটা পাতো।
দেখো গন্ধ পাও কিনা। খুব লাগছে, এই গন্ধ তো সব স্ট্রং। এটা বলেনি। ভেরি গুড। না কি আছে মনে হচ্ছে, কোনো অসুবিধা নেই। বলেনি স্প্রে, তাই তো? একদম ঠিক। আবার 3 নম্বর এইটা দেখে আইডেন্টিফাই করতে পারো কি, ঠিক আছে? বলে ওই হাতটা তো এটা বলতে হবে এটা কি জিনিস। না সেটা দেখো, এটা তো দূর থেকেই শুকতে পারবো। তোমার স্প্রে সারাদিন জামা কাপড়ে মানে ড্রেস আপ করে পুরো স্প্রেটা পুরো একদম স্নান করিয়ে দেয়, পুরো পারলে পুরো কৌটোটাই লাগে। তাহলে কি হলো? নাক একদম একদম ঠিক আছে, নাকে কোনো প্রবলেম নেই, স্মেল পাচ্ছে, একটা টেস্ট পাস। খুব খুশি, সিরিয়াসলি আমি চোখ বেঁধেই বলছি, ভীষণ খুশি। আচ্ছা তারপরে এবার কি করতে হবে? আচ্ছা আমি হাতটা ধুয়ে আসি, এগুলো হলো, এরপরে ওকে খাবার টেস্ট করাবো, তো ওয়েট করো। হ্যাঁ ওকে। আচ্ছা আবার চলে এসেছি, এবার হচ্ছে এগুলো খাবার টেস্ট করাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই কি কি জিনিস আছে এবং তার নামগুলো তোমাদেরকে নিচে লিখে দেওয়া হচ্ছে। দেখো এটা দেখেই বুঝতে পারছো কি জিনিস, বুঝতে পারছো এটা কি জিনিস লেখা আছে দেখো। আর এখানে একটা কিছু জিনিস আছে, ঠিক আছে? তাহলে চলো প্রথমে টেস্ট করাই। রেডি? হেভি টেস্টি, আখের গুড়। একদম ঠিক, এটাও ঠিক আছে, প্রবলেম কিছু নাই আর কি, আমি বুঝতে পারছি। প্রবলেমটা হলে ভালো হতো, প্রবলেমটা হলে ভালো হতো, যেরকম ভাবে বলছে মনে হচ্ছে পাঠিয়ে দিতে পারলে হসপিটালে পাঠিয়ে চলে যেত তো পুলিশ এসে, আর খোঁজ খবর রাখতো না, ভালোই হতো। সেটা কি তাই বলুন তো? আমি এই যে সব টেস্ট করতে নিয়ে বসে গেলাম সাথে সাথে, যাতে কোনো কি ভাবে বলুন তো আমাকে? দাদা এত দুঃখের সাথে বললো এটাও ঠিক আছে, কোথায় আনন্দ হওয়া উচিত। আনন্দ, তুমি দেখতে পাচ্ছ না আমি কত হাসছি? আমার পুরো 32 পার্টি দেখতে পাচ্ছি না তো, 32 পার্টি, চোখটা তো বেঁধে রেখে দিয়েছো, কি করে দেখবো তোমার হাসি মুখটা? সেটাই ওনারা দেখছেন। আমি এই যে এক একটা টেস্টে তুমি পাস করছো, আমার 32 পার্টি বেরিয়ে পড়ছে একদম, ঠিক আছে? এবার হচ্ছে এটা খুব সামান্য একটুখানি দিচ্ছি, দেখো তো বুঝতে পারো কিনা। হলুদ, জোরে বলো না শুধু। হলুদ গুঁড়ো, ভেরি গুড, রান্নার হলুদ। এটাও পারলো, ঠিকই আছে। এন্ড লাস্ট, এটা আমি হাতে করে নিয়ে খাচ্ছি। হ্যাঁ হাত ধোয়া আছে? একদম হাত ধুয়ে আমি আসলাম। আচ্ছা ঠিক আছে, এগুলো খুব মাথায় রাখতে হবে এখন এই সময় শেষ করো। নাও খা করো। ভালো লাগে খেতে, ভীষণ মৌরি, খুব পছন্দের জিনিস। ব্যাস, তাহলে এই ক্ষেত্রেও মুখের টেস্টও পাস করে গেল, 3 এ 3। তার মানে আমার হয়নি তো, তাই তো? নাকি আরেকটা লাস্ট আছে? আরেকটা জিনিস আছে, ওটা খুব ভাইটাল, সেটা হচ্ছে ব্রেথ হোল্ড। তো ব্রেথ হোল্ডের জন্য তোমাকে আমি দাঁড়াও এগুলো আগে রেখে দিয়ে আসি। একদম। এবার ব্রেথ হোল্ড চ্যালেঞ্জ করব। আগে চোখটা তো খুলে দাও, কখন থেকে বাঁধা অবস্থায় রেখে দিয়েছে। এইভাবেই নাকটা চেপে ধরি? না, চোখটা খোলো আগে। ভালোই তো চোখটা বন্ধ থাকলে। হ্যাঁ ওরে বাবা রে, আস্তে আস্তে এতক্ষণ ধরে চোখ বন্ধ থাকলে অবস্থা খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো আবার চ্যালেঞ্জটা কন্টিনিউ হবে। এখন হবে ব্রিথ হোল্ড। এখন হচ্ছে ব্রিথ হোল্ড, দুটোতে পাস করে গেছি আমি। এবার এটাও খুব ভাইটাল, মানে এতে লাংস এর ইয়েগুলো আছে, কতটা স্ট্রং আছে, কতক্ষণ তুমি থাকতে পারছো, সেটা তো একটা দেখা। এবার তোমার নাকটা চেপে ধরি, সেই ব্রিথ হোল্ড চ্যালেঞ্জের মতো। ঠিক আছে, টাইম কাউন্ট করছি। আচ্ছা তার আগে হাতটা স্যানিটাইজ করো। হ্যাঁ, হাতটা স্যানিটাইজ করো না, এটা খুব বেশি দরকার। করে নিলাম হাত স্যানিটাইজ। ফোনটাও আমি হাতে নিয়ে নিয়েছি, রেডি।
তুমি রেডি? নিঃশ্বাস ফিশ্বাস নিয়ে নিয়েছো, ঠিক আছে? আরে দুটোতে পাস করে গেছে মানে নাক আর গলা ওখান দিয়ে তো ঢুকবে ভেতরে, তাহলে ওই দুটো ঠিক আছে মানে আগে ওই দুটোই এফেক্টেড হয়। ঠিক আছে, ঠিক আছে, লেটস স্টার্ট। 40 সেকেন্ড, অনেকটাই বেশি করেছে, চিন্তা নেই। আরেকটু করতে পারতাম, তাহলে খামোকা সন্ধ্যা থেকে এত টেনশন করছিলে, সবগুলোই পাস করে গেলে। না এখনো গলাটা কিন্তু খুশখুশ করছে, আর ঠান্ডা লেগেছে, গরম পড়ছে, ঘাম বসে যাচ্ছে, এটা একটা মানে খুব কারণ। কিন্তু এখন এগুলো হলে ভীষণ ভয় করছে, সবচেয়ে বড় কথা আমরা প্যানিক করছি, ভয় পেয়ে যাচ্ছি একটুতে। আমরা একটু গলা খুশখুশ করছে তো 3-4 বার করে গার্গল করছি, গরম জল খাচ্ছি, ভীষণ টেনশন হয়ে যাচ্ছে। আর টেম্পারেচার এলে তো কথাই নেই, মানে মনে হচ্ছে তো এক্ষুনি আমাকে হসপিটালে চলে যেতে হবে, এরকম মনে হচ্ছে। কারণ চারদিকে যা অবস্থা তোমরা তো জানো, এই আমাদের এখানকারও যা অবস্থা ব্যারাকপুরে, তো সেই কারণে একটু ভয় তো থেকেই যায়। তখন ভাবলাম যে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি, কারণ এগুলো তোমাদেরও কাজে আসতে পারে। এগুলো তো অবশ্য সোশ্যাল মিডিয়ায় সবাই জানে, সবাই আমরা জানি, শুধু আমরা করে তোমাদের সামনে যেটা টেস্ট করতাম, হয়তো একা করতাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের সামনে শেয়ার করলাম। তো এটা তোমাদের সঙ্গে একটা শেয়ার করা হয়ে গেল, একটা ভিডিও শেয়ার করা হয়ে গেল, আর আমাদের টেস্টটাও তোমাদের দেখাতে পারলাম যে আমি টেস্টে পাস করলাম। আচ্ছা, তাহলে আজকের মতো তার আগে কালকে 15 আগস্ট, হ্যাঁ তোমাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো করে আনন্দ করে কাটাও। দাদাদের, দিদিদের, ভাইদের, বোনদের, সেই সকল দাদাদের যারা গর্বের সাথে স্বাধীনতা দিবস উদযাপন করবে আর বাড়িতে ঢুকে বৌদিদের কাছে পরাধীন হয়ে থাকবে, তাদেরকেও জানাই অনেক শুভেচ্ছা। কি বলতে চাইছো এটার দ্বারা? তুমি কি বলতে চাইছো যে সব বড়েরা তার বউদের কাছে পরাধীন? না আমি বেশিরভাগ দাদাদের কথাই বলছি, অনেক দাদাই আছে যারা, তার মধ্যে কি নিজেকেও না আমি কোনোভাবে ক্যাটাগরাইজ করছি না, আমি নিজেকে কোনো জায়গায় রাখছি না, আমি সে সকল দাদাদের কথা বলছি। তুমি তোমার নিজের সঙ্গে তুলনা করে তোমার নিজের দুঃখটা অন্য দাদাদের ঘাড়ে চাপিয়ে বেশ ভালোই বলে ফেললে। ওনারা যা বোঝার বুঝেই ফেলেছেন। তো তোমরা ভাবছো তো আমি হেভি অত্যাচার করি, মানে প্রচন্ড স্বাধীনতা দেয় আমাকে, আমি সারা জীবন স্বাধীন, মানে স্বাধীনই স্বাধীন, ঠিক আছে? আমি না অনেক দাদাদের কথা বলছি, তো সেই দাদাদের পক্ষে হয়ে আজকে একটু কিছু বললাম আর কি। ও আচ্ছা, দাদাদের সাপোর্ট করলে। কিছু দাদাদের দুঃখ আছে, আমি দেখতে পাই, সেই দাদাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। যাকে অনেক ফালতু কথা বলে ফেললাম, বকবক করে ফেললাম। তো কালকে অনেক ভালো করে কাটাও তোমরা, স্বাধীনতা দিবসটা খুব ভালো করে কাটাও। যখন আমরা ভিডিওটা দেবো সেটা স্বাধীনতা দিবসের দিনই হয়ে যাবে। স্বাধীনতা দিবস আমাদের ভালো করে এনজয় করে, যদিও এখন সেভাবে আর আমরা বাইরে বেরিয়ে যেতে এসব করতে আনন্দ করতে পারবো না, ঘরে থেকেই আনন্দ করব, ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো, রান্না করে ভালো ভালো রান্না করে খাবো। তো এটাই করবো, আর কিছু উপায় নেই, আপনাদের সাথে শেয়ার করব, আর যদি পারি অবশ্যই শেয়ার করব কালকের দিনটা আমরা কিভাবে কাটালাম। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই এটা একটা ভিডিও, মানে ছোট একটা ভিডিও ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা আর আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে শেষটায় আমরা টাটা বাই বাই করবো না, আজকে শেষে আমরা একসাথে বলবো জয়। তো ঠিক আছে, তো ফ্রেন্ডস সবাই খুব এনজয় করো সারাদিন আজকে, আর জয় হিন্দ।